আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা বলুন? দেখুন, আমি কিন্তু আপনাকে ডিসরেসপেক্ট করছি না। হ্যাঁ, অংশিনী, কি বলবেন আপনি? মানে বলুন, একটু তাড়াতাড়ি বলুন। আমার কাছে কিছু টাকা আছে, পকেট মানি। প্লিজ আপনি নেবেন। কি বলছেন কি অংশিনী? না না, মা জানতে পারলে কি হবে একটু ভেবে দেখেছেন আপনি? কাল দেখলেন না একবার আপনি টাকার কথা বলাই মা আপনার উপর কতটা রেগে গেল। রক্ষিদিকে না জানালেই তো হলো। আর তাছাড়া টাকাটা তো আমাদের দুজনেরই দরকার, বলুন। আপনি সেরকম হলে আমাকে পরে ফেরত দিয়ে দেবেন। এই নিন, ধরুন। না না অংশিনী, ওটা আপনার কাছেই রাখুন। আপনি সকাল উঠে চা খাননি তো? দাঁড়ান, আমি আপনার জন্য গরমা গরম চা বানিয়ে নিয়ে আসি। আরে দাঁড়ান দাঁড়ান, প্লিজ প্লিজ, আমার চা লাগবে না। আমি কিন্তু বেশ ভালো চা বানাতে পারি। আমার লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, এক মিনিট এক মিনিট এক মিনিট। আপনি আমার থেকে টাকাটা কেন নিতে চাইছেন না বলুন তো? আমার থেকে নিতে ইগোতে লাগছে? না অংশিনী, দেখুন মা কাল সবার সামনে বলেছে যে আমি যাতে নিজে কিছু টাকা রোজগার করে নিয়ে আসি, সেটা আমি কখনোই অমান্য করতে চাই না অংশিনী। রক্ষিতি জানতে পারবে না হিরো। কিন্তু আমার মন তো জানবে অংশিনী। দেখুন মা যখন চায় আমি নিজে কিছু রোজগার করে এনে আপনাকে ভাত কাপড় দিই, সেটা আমায় করতে দিন, অন্তত চেষ্টা করতে দিন। তোদের বর বউয়ের সম্পর্ক আমি ঠিক ফুল অন বুঝে নেবো, বুঝলি? এই তো সকাল সকাল কিরকম টাকা পয়সা নিয়ে কথা হচ্ছে। এরকম করে কথা হলেই তবে তো রোজগারটা হবে সংসারে। এদিকে বিয়েটা হয়ে খুব ভালোই হয়েছে। মেয়েটা তো বুদ্ধিমতী, আর বউ যদি বুদ্ধিমতী হয়, বর গাধা হলেও পিটিয়ে ঘোড়া করে নিতে বেশি সময় লাগে না। ওভাবে তাকাবেন না। কেন? সেসব এখন থাক। এখন সামনে বড় একটা চ্যালেঞ্জ পেয়েছি, সেটা আমাকে একটু ফোকাস করতে দিন। এদিকে কোথায় যাচ্ছেন? আপনার জন্য এক কাপ চা বানিয়ে দিয়ে যাব। আমার লাগবে না চা। আরে যতদিন এই বাড়িতে থাকবো, হিরোকে যদি এরকম বেকায়দায় পড়তে হয় তো মুশকিল। বউ না হই বন্ধু তো, ওকে হেল্প করা তো আমার ডিউটি। লক্ষ্মীটিকে আমাকে বলতেই হবে। এটা কেমন কথা? হিরো একা কেন ভাত কাপড়ের জন্য টাকা জোগাড় করতে যাবে? আমারও তো ডিউটি এটা। আমারও উচিত ভাত কাপড়ের জন্য টাকা জোগাড় করা। বাবা, তোরা আমায় কি ভাবছিস? আমি কি সত্যি সত্যি তোদের থেকে টাকা নিয়ে ভাত কাপড় দেবো? আরে টাকা আমার আলাদা করে রাখা আছে। আমি তো শুধু দুলালকে একটু পরীক্ষা করার জন্য ওকে টাকা আনার দায়িত্ব দিয়েছি। আমার ছেলে সকাল সকাল কাজে যাচ্ছে দেখে আমার মনটা একদম ভরে গেছে। এবার এই টাকা নিয়ে বাজারে যাব, বাজার করব, এসে রান্না করব, তারপরে সেই ভাত কাপড় দুলার আমার বউকে দেব। চা বানানো হয়ে গেছে, এই নিন আপনার জন্য গরমা গরম চায়। এবার Thank you. তাড়াতাড়ি খেয়ে বলুন কেমন হয়েছে। বাবা, বউকে চা বানিয়ে দিচ্ছি। একটু আগে হলে আমি এক কাপ পেয়ে যেতাম। এই
আমি আসি। শুনুন না, বলছি ভাত কাপড়ের টাকাটা আমি অর্ধেক দিই প্লিজ। আমি তো আপনাকে বললাম হংসিনী, তার কোনো প্রয়োজন নেই। কেন বলুন তো, আপনি কেন একা টাকাটা দেবেন? ভাত কাপড়ের দায়িত্বটা তো দুজনে মিলে ভাগ করে নেওয়াটাই বেটার, তাই না? সব ব্যাপারে ভাগাভাগি না করলেই নয়। কিছু জিনিস এমন থাকে যেগুলো ভাগ করলে তার মাধুর্য নষ্ট হয়ে যায়। আমি আসি। ও বাবা, সকাল সকাল উঠে বরকে দিয়ে চা বানিয়ে সেই চা হাতে ধরে বরকে কাজে পাঠিয়ে দিলে। ভালোই কবজা করেছো বরকে। এমা না না, উনি তো আমাকে নিজেই চা করে দিলেন। লক্ষ্মী, তুমি কি রাগ করলে গো? আচ্ছা আমি খাচ্ছি না তাহলে, ঠিক আছে? ধুর পাগল, আমি রাগ করব কেন? আমার ছেলেকে দায়িত্ববান বানানোর দায়িত্ব তোমার, বুঝতে পেরেছো? চা নিয়ে বসে বসে খাও, এখানে বসো। আরে আমাকে এখন চা করতে হবে, আঙ্কেলকে দিতে হবে, মাকে দিতে হবে। আঙ্কেল আরতে যাবে না? বলছি আমাকে এক কাপ চা করে দাও না। বাবা, সূর্য কোন দিকে উঠেছে? দুজনে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাঁ বড়দি, গুড মর্নিং। আমাকেও এক কাপ কড়া করে চা দাও তো। হ্যাঁ হংসিনী, গুড মর্নিং। তুই ঘুমিয়ে ঘুমিয়ে চলিস না, এক জায়গায় বস, পড়ে যাবি। বাপরে বাপ, তা ব্যাপারটা কি দুজনে এত সকাল সকাল উঠে পড়লে? সবকিছুর মধ্যে তুমি ব্যাপার দেখো, এমনি উঠে পড়েছে, ব্যাপার আবার কি হবে? আমি কি জানি না দাস বাড়িতে সকাল সকাল এরকম নাটক চলছে, কোনো সিন যদি মিস হয়ে যায় সেই জন্য ধরপড় করে উঠে পড়লে তো। আরে না না, সকালে ওঠা প্র্যাকটিস করছি তো আমরা, তাই না শোনা? সেটা কেন করছিস? আরে দেখো না কিরকম মোটা হয়ে যাচ্ছি, বুঝতে পারছো না? একটু স্বাস্থ্য সচেতন হচ্ছি, মানে একটু জিম করব, তারপর আমি ডায়েট করব, তাই না রে শোনা? হ্যাঁ, ওই জন্যই তো আগে থেকে মা সকালে ওঠাটা প্র্যাকটিস করছি আমরা। সবই বুঝি। সকাল সকাল না উঠলে এই ভরা বাজারে এই মেগা সিরিয়াল মিস হয়ে যাবে, সেটা কখনো হতে দেওয়া যায়? হ্যাঁ তা তো ঠিক। সিরিয়াল? আমরা সকালে কোথাও সিরিয়াল দেখি গো বড়দি? দেখতে তো চাও মাগো, ফুল অন লাইভ সিরিয়াল। দাঁড়া, চা দিচ্ছি। মেজো, একটু রান্নাঘরে আয়। হ্যাঁ আসছি। মানে দিনে দিনে গাধা হয়ে যাচ্ছে তুমি। সেটা পয়েন্ট নয়, কথা হচ্ছে কি যে বড়দি সবসময় এরকম কথা বলে, এরকম দেখলেই এটা পিঁপড়ের মতো কুট করে কেটে দেয়। তার বলতে মরণে তার কোনো কাজ নেই, তাই না? আর একজনকে দেখো, দাঁড়াও। এই যে নতুন বউ, চা খাওয়া হচ্ছে বুঝি? কে বানিয়ে দিল গো তোমাকে চা? এটা তো আমার হাজবেন্ড বানিয়ে দিয়েছে। কি লাকি না আমি। সেই আমার বর তো চা তো দূরের কথা, কোনোদিন এক গ্লাস জল পর্যন্ত এনে আমাকে খাওয়ায়নি। তুমি বলো না, ছোটকা তোমাদেরকে কোনোদিন চা বানিয়ে খাইয়েছে? চা না মুন্ডু, আজ অব্দি কোনোদিন হাত দিয়ে কিছু গলেনি। আসলে কি বলো তো, দুলাল একটু অন্যরকম ছেলে তো, ও আমাকে ভীষণ রেসপেক্ট করে জানো তো, খুব ভালোবাসে, ওই জন্য তো বানিয়ে দিল। আসি হ্যাঁ। বৌদি, আমাকে একটু চা দিও তো। শোনো, বলছি বীরেনকে আজ আরেকবার ফোন করবো, ফোন করে বলবো তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে। হ্যাঁ দাদা তো বলেছিল যে দলিলটা সই করিয়ে নিয়ে এর মধ্যেই বাড়িতে নিয়ে আসবে। সবই হচ্ছে বুঝতে পারছি, কিন্তু মাকে জানাবো কবে সেটা তো বলো। আজই জানাবো, আজকে বৌদিকে বলবো যে এই বাড়িটা ছেড়ে দিতে হবে, বাড়িটা প্রমোটিং হবে। আজকে দুপুরে তো ভাত কাপড়ের অনুষ্ঠান, বিশেষ কিছু তো করা যাবে না, ওই জন্য ভাবছি সন্ধেবেলায় দে না ঠাকুরপো, আমরা নিজেরাই একটু নাচ গান করবো, হই হাল্লা করবো, খাওয়া দাওয়া করবো। এনে ধর।
কি বলিস ছোট? ঠাকুরপো তুমি কি বলো? হ্যাঁ হ্যাঁ গো দিদি, বড় করে তো আর বউ ভাত করা যাচ্ছে না, তাই আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া নাচ গান হলে বেশ ভালোই হবে। হ্যাঁ তা তো ভালোই হবে, না মানে খরচাপাতি করতে পারলে তো ভালোই হয়। তোমার ছেলের বউ ভাত, তুমি যদি খরচা করতে পারো, আমাদের আর কি বলছো না, আমরা তো মজাই করবো, ভালোই হবে। হ্যাঁ, বেশি খরচা আমি কি করে করব? এই ভাত ডাল তরকারি যেরকম করি করব, আর একটু খাসির মাংস নিয়ে আসবো। তাহলে দিদি তাড়াতাড়ি এনো, খাসি রান্না হতে যা সময় লাগে। একটু পরেই যাব বাজারে। দুলালের বউ ভাতের বাহানায় বাড়িতে একটা ছোট্ট করে কালচারাল অনুষ্ঠান হয়ে যাবে। তাহলে তোর দাদাকে গিয়ে কথাটা বলি, উনি কি বলেন সেটা শুনি, তারপরে গিয়ে বাজার থেকে জিনিসপত্র কিনে আনবো। দেখো কি বলবে আমাকে বলো তো। আঙ্কেল চলে এসছে, বসো 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 এখানে কবে বসো। সকাল হয়েছে, আরে বাবা বসো না। না না কি কালচারাল প্রোগ্রাম? দাঁড়াও না, মেজো গিয়ে চাটা নিয়ে আয়। হ্যাঁ বলছি শোনো না, দুপুরবেলা তো ভাত খাবারের অনুষ্ঠান, হ্যাঁ বিকেলে তো আমরা সেরকম কিছু করতে পারছি না, তাই আমরা বাড়ির লোকজন মিলিয়ে যদি একটু নাচ গান করি, হই হাল্লা করি, খাওয়া দাওয়া করি, তাহলে ভালো হয় না বলো? সাংস্কৃতিক অনুষ্ঠান হলে তো ভালোই হয় নাকি রে? কালচারাল অনুষ্ঠান আর কি। কালচারালের বাংলায় করো করো। আর তুমি হলে সেই অনুষ্ঠানের বেস্ট লোক, বুঝেছো? ঠিক আছে করো করো, কিন্তু আমাকে কি করতে হবে, আমার দায়িত্বটা কি সেটা তো বলবে। এই যে একটা কালচারাল অনুষ্ঠান হবে, সেইটা সঞ্চালনা সবকিছু হবে, কিভাবে কি হবে সেই দায়িত্ব তোমাকে নিতে হবে না? আরে বাবা, এই বাড়ির বাচ্চারা তো বড় হবে, তাদেরও একদিন বিয়ে হবে। আমরা খাই না খাই যাই করি না কেন, আনন্দ অনুষ্ঠান কেন বাদ থাকবে বলো তো? আর পাড়ার আনন্দ অনুষ্ঠানে তুমি মুখ্য কর্তা, সুতরাং বাড়িতেও তুমি তাই হবে। আচ্ছা বেশ, সে না করলাম। তুমি কি এই কালচারাল অনুষ্ঠানে একটু নাচবে নাকি? হ্যাঁ করবে নাচ? হ্যাঁ আমি নাচবো, আমার ছেলের বিয়ে বলে কথা। ওমা বলছিলাম, আমাদের বিনুনি মানে রঞ্জনা পিসিকে ডাকলে কেমন হয়? উনি তো সব ভালোবাসেন, কি বলো ছোট কাকি? ওনাকে বললেই বুঝি উনি আসবেন। মা আসবে না কেন? না অনেকদিন হলো তার তো টিকি দেখছি না, তাই বললাম। কি হয়েছে বিনুনির কে জানে? কি গো আঙ্কেল, আজকাল আর মাছ নিয়ে অমুখও হচ্ছে না? না বেশ কদিন ওদের কোনো খবর নেওয়া হয়নি জানো, কি করছে কেমন আছে কে জানে। মাসিমার তো আবার মাঝে মাঝেই শরীর খারাপ হয়। আহারে আঙ্কেলের কত কষ্ট, দেখা হচ্ছে না বলে কথা বল। এই আমি উঠি, হ্যাঁ যাই। তুমি কি রাগ করে চলে যাচ্ছ? আমি যেন তোমাকে চিনি না জানি না, আর তোমার উপর রাগ করে আমি আমার এনার্জি নষ্ট করবো? আরে আমার আরো তো দেরি হয়ে যাচ্ছে, এবার বেরোতে হবে তো, চলি। আচ্ছা, যাও যাও। এই শোনো না, বলছি মাছ আনবে, ভালো দেখে মাছ, বুঝতে আচ্ছা। পেরেছো? আর এমন ভাবে আনবে বাচ্চারা যাতে 2 পিস করে পায়। আরে সে হবে কোন, ঠিক আছে। ওহো এই শোনো না, এই একটু মাংস টাংস আনতে হবে নাকি? মাংস আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, চললাম। মেজো, হ্যাঁ গো, একটা জিনিস ভাবছি জানিস তো, ভাবছি যে সামনে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার দিন আমার দোকানটা খুলে ফেলবো। সত্যি? বাহ, খুব ভালো হবে। লক্ষ্মীর ভান্ডারটা কতদিন বন্ধ বলো, কিরকম ফাঁকা ফাঁকা লাগে না? হ্যাঁ রে মেজো, দোকানটা খুলে ফেললে আমার মনটাও শান্ত হয়ে যাবে। কি মেজো ঠাকুরপো, তুমি কি বলো? আমি আর কি বলবো, যেটা ভালো বোঝো করো। জয় মা লক্ষ্মী, অক্ষয় তৃতীয়ার দিন যেন দোকানটা খুলতে পারি মা গো। শোন না ভাই, বলছি দেখে টেনে টুনে 800 টাকার মতো হবে আমার কাছে। হ্যাঁ আমার কাছেও 500 আমার কাছে 700 টাকা পড়ে আছে। দেখ না ভাই, তাহলে 1500 টাকা নিয়ে যদি কিছু করতে পারিস। না রে ভাই, এই টাকাগুলো তোরা তোদের কাছে রাখ, এই টাকা কিচ্ছু হবে না। এখন বুঝতে পারছি টাকা রোজগার করা কতটা কঠিন। এত বড় হয়ে গেছি, কোনোদিনও ভাবিনি যে টাকা রোজগার করতে হবে। কত বড় ভুল করেছি আজকে বুঝতে পারছি। মাত্র 2000 টাকা রোজগার করতে যে কতটা খাটতে হয় সেটা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আরে ভাই, আজকে কোনো একটা কাজ জোগাড় করে নে। হ্যাঁ ও ঠিকই বলেছে, আজকের মতো কোনো একটা কাজ করে নে, দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ দে কাজ দে। তোরা তোমার বন্ধু,
আমাকে বল যে আমি এক্ষুনি কোন কাজ করলে টাকা রোজগার করতে পারবো। ভাই আমার মাথায় তো কিছু আসছে না। আরে আমারও মাথায় কিছু আসছে না ভাই, কিন্তু টাকা নিয়ে তো আমাকে ফিরতেই হবে, নইলে যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা আটকে থাকবে। কথা দিয়ে ফেলেছি ভাই, মাকে কথা দিয়েছি, না করতে পারলে আমার মান থাকবে না। বুঝতে পারছিস ভাই, আজকে আমার মরণ বাঁচনের সমস্যা। ভেবেছিলাম অ্যাক্টিং করব, অনেক অনেক নাম কামাবো, অনেক অনেক টাকা কামাবো, কিন্তু ভাই তাহলে সেটাই কর। আরে আজকে অন্তত একটা পার্ট তো জোগাড় করে নিতে পারবি। আরে কাউকে কল করে দেখ না। এত সোজা না রে ভাই। তোর কি মনে হয় যে বললেই পাঠ পাওয়া যায়? এতদিন শুধু ভেবেছিলাম যে অ্যাক্টিংই করব, কিন্তু কোথায় গেলে কার সাথে কথা বললে যে কাজটা পাবো সেটা নিয়ে ভাবিনি। তাহলে উপায়? জানি না, বড্ড অসহায় লাগছে রে ভাই, কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা শোন না ভাই, তুই একটা কাজ কর, আজকের মতন তুই বাড়িতে চলে যা। বাড়িতে গিয়ে বল যে তোর কাছে কোনো টাকা পয়সা কিছু নেই, মানে আজকে তুই ইনকাম করতে পারিস না। আজকে দিনটা ওরা চালিয়ে নি, তারপর তুই নিজে ইনকাম করে পরে শোধ করে দিবি। শোন, তুই এত চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রমেনদা বলো। না গো রমেনদা, আজকে পুরো দিন শ্যুট করতে পারবো না, একটা জরুরি কাজ আছে। ঠিক আছে, রাখলাম। কি বললে? কাজ আছে? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, কেন পারবো না, পারবো। তুমি শুধু আমাকে বলো কতক্ষণের কাজ আর কত টাকা দেবে। ঠিক আছে রমেনদা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ রমেনদা। ভাই আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। সে না হয় বুঝো, কার ফোন এলো? কোথায় যাচ্ছিস? আরে বাড়ি যাচ্ছি। আরে না রে ভাই, বাড়ি যাচ্ছি না, টাকাটা রোজগার করার একটা উপায় পেয়েছি ভাই, আসছি। তোদের এসে সব বলবো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আরে ভাই বলে তো যা। ওই এসে গেছে রমেনদা এই তো দুলাল, তোমার তো দেরি হলো কেন বলো তো? রমেনদা একটু দেরি হয়ে গেল। আরে ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলো আগে। সঞ্জয়, এই যে তুমি একটা ইনোসেন্ট ছেলে চেয়েছিলে না? হ্যাঁ, ওই যে নিয়ে এসেছি। দেখো তো চলবে কিরকম, দেখো। হ্যাঁ, মুখটা তো ইনোসেন্টই আছে, কিন্তু কাজটা পারবে তো? হ্যাঁ পারবে, তুই দেখো না। হ্যাঁ স্যার পারবো, আপনি যা বলবেন আমি তাই পারবো স্যার। শিওর? হ্যাঁ স্যার, হ্যাঁ। আসলে রমেনদাকে বলেছিলাম স্যার যে কাজটা আমার খুব দরকার স্যার, মানে খুবই দরকার স্যার। রমেনদা বলেছিল যে 2-3 ঘন্টার কাজ আর 2-3 হাজার টাকা দেওয়া হবে স্যার, তাই চলে এলাম স্যার। প্লিজ স্যার একটু দেখুন স্যার। আচ্ছা ঠিক আছে, তুই ওকে নিয়ে গিয়ে ভালো করে সিনটা বুঝিয়ে দে, কি করতে হবে বুঝিয়ে দে। আর ম্যানেজারকে বলে দিবি সিনটা ঠিকঠাক মতো হয়ে গেলে ওকে 1,000 টাকা দিয়ে দিবি। ঠিক আছে ওকে, যাও ভাই সিনটা বুঝে নাও। থ্যাংক ইউ। তাড়াতাড়ি আসো। দেখো, হিরো তোমাকে মারছে, ঠিক আছে? তোমাকে এই টিউবলাইটগুলো সব ভেঙে পড়তে হবে, বুঝলে? এগুলোর মতো পড়তে হবে? হ্যাঁ, ভয় লাগছে না তো? না না না, ভয়ের কিছুই নেই। তোমার গায়ে প্যাডিং করিয়ে দেওয়া হবে, শুধু ওই ঝাঁপ দেওয়ার জন্য ডিয়ারিং অ্যাটিটিউডটা চাই, বুঝলে? মার খেলে যেমন হয়, বুঝতে পারবে। মানে স্যার আমি বলছি যে এর মধ্যে ছিটকে পড়তে হবে, তাই তো? একদম ধড়াম করে, যেন মনে হয় দেখলে লেগেছে। শোন, কালকে দুপুর অবধি তোর হাতে সময় আছে। কাল দুপুরের মধ্যে কিছুটা চাল, কিছুটা ডাল, মাছের মুড়ো, এগুলো সব জোগাড় করতে হবে তোকে। আর এগুলো তুই নিজের পয়সাতে কিনবি, পারবি? কি ভাই, হবে তো? হ্যাঁ পারবো। চিন্তা করার কোনো দরকার নেই, ভয় পাবে না একদম, ঠিক আছে? ঠিক আছে। এই তো বাঘের বাচ্চা। এই সাহেব এদিকে আয়। একে নিয়ে যা, নিয়ে গিয়ে ওই প্যাডিংটা করিয়ে দে। তাহলে ইয়ে করছে। আচ্ছা বুঝা। আমি পারবো,
আমাকে পারতেই হবে। হ্যাঁ চলো চলো চলো। বঞ্চিনী, বলো। এ নাও, এই শাড়িটা পরে নাও, দিদি নিজের স্টক থেকে বের করে দিয়েছে। ওয়াও, দেখি কি সুন্দর শাড়িটা গো। সত্যি খুব সুন্দর। দাদা দিয়েছিলেন গত বছর, কিন্তু দিদি না একবারও পরেনি। একদম নতুন তো, তাই তোমাকে দিল, পরে নাও। ও মা, এ কি? আঙ্কেলের দেওয়া শাড়ি আমি এখন কেন পরবো? না না, তুমি এটা লক্ষ্মীদিকে দিয়ে দাও। এই মেয়ে, এত পাকা পাকা কথা বললো না, এটা পরে নাও। আর শোনো, দিদি এখন রান্না নিয়ে না খুব ব্যস্ত। তুমি যদি এখন এসব নিয়ে কথা বলতে যাও না, তাহলে কিন্তু খুব জোরে ধমক খাবে। নাও। আচ্ছা ঠিক আছে, এখন তো আবার আমাকে কথায় কথায় বকুনি দেয়। এই মেজো, শোনো শোনো, বলছি হিরো চলে এসেছে গো। মা একদম চোখে হারাচ্ছে। হ্যাঁ, না এখনো আসেননি। সে কি? তাহলে রান্না হচ্ছে কিভাবে? লক্ষ্মীদি যে বললো হিরো রোজগার করে না নিয়ে আসলে ভাত কাপড়ের অ্যারেঞ্জমেন্ট হবে না। সে তো সব কথার কথা। তোমার কি মনে হয় দিদি বসে থাকবে তোমার বরের অপেক্ষায়? হ্যাঁ, সব রান্না শুরু হয়ে গেছে। বাট হিরো যদি আসতে দেরি করে? তুমি এটা নিয়ে এত ভেবো না, ওকে এক্ষুনি ডেকে নেওয়া হবে। আর দুলাল কোত্থেকেই বা আনবে এত টাকা? ও তো কোনোদিন কোনো কাজও করেনি। হয়তো দেখো, না ডাকলেও মায়ের কাছে এসে আবদার করতো যে মা আজকে দিনটা সামলে নাও, আমি পরে দেখছি। এই যাকে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমার অনেক কাজ পড়ে আছে, দিদি কিন্তু ডাকছে। হিরোকে কি একটা ফোন করে দেখবো, দেখি কোথায় আছে। না থাক, দরকার হলে লক্ষ্মীদি তো করে নেবে। রেডি হয়ে নে।